দিদি তুমি তেল মশলা খেয়েও কি করে এত রোগা, এই কোশ্চেনের অ্যান্সার মনে হয় আজকে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এরকম যদি কিছু রাখতে পারো তাহলে কিন্তু অনায়াসেই রোগা থাকা সম্ভব। আর তার জন্য স্বাদের ক্ষেত্রেও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আজকে বানাবো একদম নরম তুলতুলে সফট স্পঞ্জি ইডলি, আর সেই ইডলি হবে থালায় তৈরি। এতটা স্পঞ্জি হবে, খেতে যেমন সুস্বাদু, সাথে দুই ধরনের ইনস্ট্যান্ট চাটনি থাকবে, একটা ঝাল চাটনি একটা মিষ্টি চাটনি। অবশ্যই সেই মিষ্টিতে কোনো চিনি থাকবে না। তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুর জন্য একদম পারফেক্ট। এখানে মাপটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুজি নিয়েছি, মিহিদানা সুজি 1 কাপ ভরে ভরে, আর তার সাথে হাফ কাপ টক দই, হাফ কাপের থেকে অল্প সামান্য জল, মানে হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে ভালো মতো করে সুজিটাকে মেখে রেখে দেব। প্রথমে দেখো কতটা রানি মনে হচ্ছে, তবে আধ ঘন্টা রেস্টে রাখার পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে বড় সড়ো হয়ে যায়। এখানে তার সাথে একটা পরি মশলাও আমরা বানাচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, তবে এই ইডলির সাথে এই পরি মশলা খেতে দারুণ লাগে। ব্যাঙ্গালোর যখন ঘুরতে গিয়েছিলাম প্রচুরবার খেয়েছি, ওখান থেকেই শেখা। 2 চামচ সাদা তেলের মধ্যে হাফ কাপ বিউলির ডাল আর হাফ কাপের থেকে অর্ধেক মানে 1/4 কাপ মতো ছোলার ডাল ভালো মতো করে রোস্ট করে নিতে হবে। তারপর ওর মধ্যেই ঝাল শুকনো লঙ্কা 3টে থেকে 4টে আর 1 মুঠো মতো সাদা তিল দিয়ে নামানোর আগে সামান্য হিং মিশিয়ে নামাবো। ডালটা দেখো আমি কিন্তু বেশ ভালো রকমেরই রোস্ট করেছি, যাতে একদম মটমটা হয়ে যায়। এইটাকে মিক্সিতে একদম শুকনো ঝরঝরে গুঁড়ো করে রাখবো আর কি, তাহলেই আমাদের পরি মশলা তৈরি। তবে তোমাদের কাছে যদি শুকনো তেঁতুল থাকে আর তার সাথে কারি পাতা যদি শুকনো থাকে সেটাও রোস্ট করে দিতে পারো। কারি পাতা এমনি তাজা থাকলেও অসুবিধে নেই, রোস্ট করে করার পর সুন্দর গুঁড়ো হয়ে যায়। আমার কাছে কারি পাতার গাছটা আমি আগে যেখানে থাকতাম ওখানেই ফেলে এসেছি, সেজন্য কারি পাতা ছাড়াই আজকে বানাচ্ছি। তবে অবশ্যই চেষ্টা করবে কারি পাতাটা যোগ করার। এর সাথে নারকেলের একটা ইনস্ট্যান্ট চাটনি বানাচ্ছি, যার মধ্যে আজকে কোনো রকম ফোড়ন দিইনি। আজকে বলেই দিয়েছি বিনা তেল মশলায় খাবারটা বানানো। তো নারকেল নিয়েছি হাফ নারকেল মতো। নারকেলের পিছনে যে ব্রাউন কালারের ছালটা থাকে সেটা অবশ্যই ছাড়িয়ে নেবে। তারপর কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর একটু 1 মুঠো মতো ছোলা সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিলেই নারকেলের এই চাটনিও তৈরি। এই নারকেলের চাটনির মধ্যে যদি তোমরা ফোড়ন দিতে চাও তাহলে একটু শুকনো লঙ্কা কারি পাতা ফোড়ন দিতে পারো, বেশ সুন্দর খেতে লাগে। তবে আজকে আমি কোনো ফোড়ন দিচ্ছি না, আমি সাধারণত এইভাবেই বানাই ফোড়ন ছাড়াই। তেঁতুল ভিজিয়ে রাখলাম 1 মুঠো মতো তেঁতুল। এইটা আমি একটা ঝাল চাটনি বানাবো, রসুনের ঝাল চাটনি। রসুনের ঝাল চাটনি বানানোর জন্য রসুন নিয়েছি একটা পিস, সেটাকে ছাল ছাড়িয়ে রেডি করে রাখছি। আর ওইদিকে ফ্রাইং প্যানে ভালো মতো করে শুকনো লঙ্কা রোস্ট করে নিতে হবে, এই 1 চামচ তেল নিলেই হবে। ওর মধ্যে রসুন দিয়ে ভালো মতো করে লো আঁচে ভাজা ভাজা করে এটার একটা পেস্ট বানাবো। এর মধ্যে আরও টেস্টি বানানোর জন্য তোমরা চাইলে এর মধ্যে সাদা তিলও যোগ করতে পারো, কিন্তু যেহেতু আমি পরি মশলা বানিয়েছি সেই জন্য সাদা তিল আর যোগ করছি না, ওর মধ্যে সাদা তিল দেওয়াই রয়েছে। তো আমি রসুনের চাটনিটাতে তেঁতুলের পাল্প দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। নুন মিশালেই আমাদের এই ইনস্ট্যান্ট ঝাল চাটনি রেডি। এইটা সাউথ ইন্ডিয়ায় খুব ফেমাস, খুব সুন্দর বানায় ওরা, আর এরকমই স্বাদ আমিও আনতে পেরেছি বলে সত্যি খুব ভালো লাগছিল। একবার এইভাবে বানিয়েও খুব ভালো লাগে খেতে। পরি মশলার মধ্যে সামান্য লবণ মিশিয়ে তোমরা 1 মাস অবধি রেখে দিতে পারো, নষ্ট হবে না। যখনই ইচ্ছা করবে খেয়ে নিতে পারবে, ভাতের সাথে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। এদিকে সুজিটাও সুন্দরভাবে ফুলে গেছে, প্রায় 20 মিনিট মতো লেগেছিল আমার এসব জোগাড় করতে। তো এই ব্রেকফাস্টটা কিন্তু ম্যাক্সিমাম 40 মিনিট সময় লাগে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বলছি। রেস্টিং টাইম বাদ দিলে তো 20 মিনিটেই রেডি হয়ে যায়। আর সুজিটা সবসময়ই পেস্ট করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভীষণ স্পঞ্জি হয়। সুজির দানা থাকলে অতটা স্পঞ্জি হবে না যতটা পেস্ট করে নিয়ে বানালে হয়। সুজিটাকে আমি মিহি পেস্ট করে আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা আঠালো মতো হয়েছে। এই যে স্পঞ্জি জিনিসটা বানানোর জন্য জলের মাপটা বড্ড বেশি দরকার। খুব বেশি জল দেবে না, খুব বেশি পাতলা যেন না হয়। ঘন থকথকে ব্যাটার থাকলেও কোনো অসুবিধে নেই, তবে পাতলা যেন কোনোভাবেই না হয়। দেখো ঘনত্ব দেখে বুঝতেই পারছো কেমন রেখেছি।
ইডলি মেকার রয়েছে আমার কাছে, তো সেটাতেই আমি সব কিছু করি, তোমরা জানো। তোমরা কড়াইতেও করে নিতে পারো, বড় যে কোনো পাত্রে হয়, ডেচকিতে হবে, তোমরা যেটা প্রেফারেবল তোমরা সেটাতে ভাপে বানাতে পারবে। আজকে বানাচ্ছি থালার মধ্যে, বাটিতে হোক বা ইডলি মেকার যে ইডলি স্ট্যান্ড তার মধ্যেও সুন্দর হয়, তবে থালার মধ্যে আজকে বানাচ্ছি দেখানোর জন্য, কারণ থালা সবার বাড়িতেই অ্যাভেলেবেল। এরকম স্টিলের বাটি নিতে পারো, টিফিন বক্স নিতে পারো, যা খুশির মধ্যে ভাপে নিতে পারো, খুব ভালো হবে। ভালো মতো করে 3-4 মিনিট আমি ওই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, এর ফলে কিন্তু ভীষণ স্পঞ্জি হয়। তেল ব্রাশ করে নিয়েছি থালাগুলোর মধ্যে, একটা গোটা ইনো দিয়েছি, কোনো ফ্লেভার ছাড়া যে ইনোটা থাকে সেটা, আর 2 চামচ মতো জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে এবার সাথে সাথে থালার মধ্যে ভরে দেব। 1 কাপ সুজিতে 3 জনের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট হয়ে যায়, 3 জনের জন্য একদম পারফেক্ট হয় আর কি। তো মাপটা তোমাদের বলে দিলাম। থালায় আমি 2.5 হাতা করে নিয়েছি, আমার দুটো থালাতেই সম্পূর্ণ ব্যাটার সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। একটু ড্যাব করে নিয়ে এবার ভাপাতে দেব, পাক্কা ঘড়ি দেখে 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি ভাপানোর দরকার নেই। আমাদের ইনস্ট্যান্ট এই ঠাটে ইডলি একদম তৈরি হয়ে যায়, একদম স্পঞ্জি হবে। তোমরা পরে তোমাদেরকে দেখাবো, অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আমি ব্রেকফাস্টে, ডিনারে বা কখনো কখনো লাঞ্চেও খাই, এত ভালো লাগে খেতে। বিশেষ করে যখন 2-3 দিন খুব হেভি খাওয়ার হয়ে যায়, তখন এই ইডলিটা লাইফ সেভিয়ার, তার সাথে মুখের স্বাদও খুব সুন্দর বজায় রাখে। কোনোভাবেই মনে হয় না যে কিছু খারাপ কিছু খাচ্ছি, এত টেস্টি লাগে খেতে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর দুটো ইডলি স্ট্যান্ড খুব সুন্দরভাবে এরকম কাঠির মাধ্যমে রাখা যায়, কোনো অসুবিধে হয় না। এভাবে আর কি অনেকগুলো ইডলি স্ট্যান্ড দিয়ে বানিয়ে নেওয়া যায় আর কি, একবারেই হয়ে যায়। আর যদি তোমরা একবারে না বানাতে পারো, তাহলে অল্প অল্প করে ব্যাটারে খাওয়ার সোডা বা ইনো মিশিয়ে তারপর বানাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে এত স্পঞ্জি হয়ে গেছে, আর ঠান্ডা হলেই দেখবে খেতে বেশি ভালো লাগে, গরম গরম কিন্তু অত ভালো লাগবে না। তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখো একদম নরম তুলতুল করছে, কিন্তু ভেঙে যাবে না, এতটাই স্পঞ্জি। এইভাবে একবার বানিয়েও, এই ইনস্ট্যান্ট ইডলিগুলো অদ্ভুত সুন্দর খেতে হয়। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে কী খেয়ে রোগা বা কীরকম করে কি, তো আজকে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এত সহজ একটা রেসিপি শেয়ার করি। জানি না তোমরা কজন ট্রাই করবে, যারা ট্রাই করবে তারা অবশ্যই জানাবে কেমন লাগলো, আর যারা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো, দারুণ সুস্বাদু হয় খেতে। রাতের ডিনারে খাবে, পেট ভরে যাবে, আর খুবই ভালো লাগে খেতে। উপর থেকে পরি মশলা 2-3 চামচ ছড়িয়ে, এটা যে কোনো শুধু খাও, ঘি দিয়ে খাও, বা ধরো এই চাটনির সাথে লাগিয়ে খাও, দুর্দান্ত লাগে খেতে। বিশেষ করে ঝাল চাটনি আর মিষ্টি চাটনি মিশিয়ে খেতে তো দারুণ লাগে। তো আজকের এই সামান্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি খুব সহজ, তোমাদের কাছে হয়তো খুব পরিচিত, তবে আমার কাছে এটা আমার সবচেয়ে প্রিয় ব্রেকফাস্টের মধ্যে একটা। আমরা দুজনেই সাফাচাট করে দিই দুটো ইডলি ইনস্ট্যান্ট, খুবই ভালো লাগে। দেখো কাটার পর কতটা স্পঞ্জি হয়েছে, একটু পরি মশলা, একটু ঝাল চাটনি, একটু মিষ্টি চাটনি দিয়ে খেতে জাস্ট মারাত্মক লাগে। কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলো না। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। আর এটা যেটা দেখছো, এটা আজকেই আমার দুপুরের লাঞ্চ ছিল, তো কেমন লাগলো জানিও।